قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى فصل لربك وانحر أو كما قال. وقال الله تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى فصل لربك وانحر صدق الله مولانا العظيم. সময় আমার হাতে বেশি নেই, একবারে সামান্য সময়, যে সময় দেওয়া হয়েছে সময় তো আমি দিই নাই, আপনাদের সকলের সম্মতিক্রমেই সময় দেওয়া হয়েছে। ঈদের জামাতে 7 কোটি গায়, মাঠ খালি, মানুষ নেই। কথা বলার থাকলেও তো কথা বলতে পারি না। এমন কিছু কথা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার বলতে গেলেও অনেক সময় অনেক সমস্যা ঘটে, মনে কষ্ট যায়। প্রথমে একটা কথা বলি, আমরা যে এই যে ঈদগাহে আসছি কিসের জন্য? কিসের জন্য আসছি? ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ পড়াটা কি ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব কোনটার বেশি? ফরজের বেশি না? আচ্ছা, আমার মসজিদের কথা আমি বলি, কয়জন মুসল্লি বেশি? ফজরের সময় ফরজের কতটুকু গুরুত্ব আমাদের কাছে? অন্তত কোনো বাড়িতে কি এখন খালি আছে? ঈদ মৌসুমে মানুষের কি অভাব আছে? এখন প্রতিটা ঘরে ঘরে লোক আছে না, ঘর পরিপূর্ণ, মসজিদ খালি। অথচ উচিত ছিল মসজিদ আবাদ। এখন আমরা ভিন্ন পথে চলতেছি, মসজিদ ছেড়ে আমরা দোকানকে আবাদ করতেছি, ঘরকে আবাদ করতেছি। তো ঈদের নামাজ পড়া ওয়াজিব। গত জুমায় বলেছিলাম জুমার নামাজের পরে দিয়া জিলহজের 9 তারিখ ফজর হতে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলতে হয়। সেই তাকবীরে তাশরিক বলাটাও ওয়াজিব। ঈদের নামাজ বৎসরে 2টা, একটা হলো ঈদ উল ফিতর, যেটাকে আমরা রোজার ঈদের ঈদ বলি, আর একটা হলো ঈদ উল আজহা, যেটাকে কোরবানির ঈদ বলি। দোনোটা ঈদেই ওয়াজিব। তাহলে বৎসরে 2 দিনে 2টা ওয়াজিব। শাওয়ালের 1 তারিখ ঈদ উল ফিতর, আর জিলহজের 10 তারিখ ঈদ উল আজহা। অথচ আরেকটা ওয়াজিব জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত দৈনিক 5 বার। কয়বার? 5 বার। 5 ওয়াক্ত ফরজের পরে 5 বার। এখন ওয়াজিব কোত্থেকে আদায় করবো? আমাদের ফরজের তো কি নেই, খবর নেই। ফরজে তো আদায় করি। যার কাছে ফরজের কোনো গুরুত্ব নাই তার কাছে ওয়াজিবের গুরুত্ব কতটুকু হবে? ফরজের গুরুত্ব যার কাছে যত বেশি হবে তার কাছে ওয়াজিবের গুরুত্ব তত কি হবে? বেশি হবে। যার কাছে যত ওয়াজিবের গুরুত্ব বেশি হবে তার কাছে সুন্নতের গুরুত্ব আসবে। যার কাছে সুন্নতের গুরুত্ব আসবে তার কাছে আস্তে আস্তে আদাব এবং মুস্তাহাবগুলোর আপনার কিনা গুরুত্ব আসবে। তা আমাদের তো এখন আমরা ফরজেরই আমাদের গুরুত্ব নাই, ওয়াজিবের গুরুত্ব আসবে কোত্থেকে? আফসোস, এটা বড় আফসোস, দুঃখজনক ব্যাপার। কাকে বলবো দুঃখের কথা? নিজের দুঃখ নিজেই এখন হজম করতে হবে, এছাড়া কোনো বিকল্প আর কোনো পথ নাই, ব্যবস্থা নাই। কি করব? বলবো বা কাকে? শুনবে কি? আমল করবে? আমল তো আমাকেই করতে হবে। আমার উপরে যতটুকু ফরজ, আমি ইমাম হিসাবে, আপনি মুসল্লি হিসাবে, আপনার থেকে কি 1 কিঞ্চিত পরিমাণ কম আছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে? বলেন না। ওয়াজিবের ব্যাপারে কি কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। আমার উপরে যতটুকু আপনার উপরেও কি ততটুকু। এখন আমরা প্রত্যেকেই ভেবে দেখি, একটু চিন্তা করি, আমি আমার দায়িত্বটুকু কতটুকু পালন করতেছি, কতটুকু পালন করতেছি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। কোরবানি করব,
আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে বলছেন, আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব আপনি বলে দিন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার হজ, এবং আমার কুরবানি এবং অন্যান্য যত আমল আছে, এবং আমার জীবিত থাকা এবং আমার মৃত্যু, সবগুলা কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো কোরবানি করব ভাই, এক নম্বর নিয়তকে খালিস করে নিব। আমার কোরবানিটা আমার উপরে ওয়াজিব হয়েছে অথবা ওয়াজিব হয় নাই, আল্লাহর রস্তে করতেছি, আল্লাহকে রাজের খুশি করার জন্য করতেছি, সবের উদ্দেশ্যে করতেছি, এটাই আমার কি হবে? নিয়ত হইতে হবে, অন্য কোনো নিয়ত না। লোক দেখানো, সমাজ দেখানো, লোকে আমাকে বাহাবা দিবে, বড় গরু কিনছি, সুন্দর গরু কিনছি, এমন কোনো কিছু যেন মনের মাধ্যমে না থাকে। মনকে একবার ফ্রেশ করে ফেলবো যে আমার কোরবানির একমাত্র উদ্দেশ্য আমার উপরে আল্লাহ তাআলা যে ওয়াজিব করেছেন, আমার ওয়াজিবটা আমি আদায় করা, আর এই ওয়াজিব আদায়ের মাধ্যমে আল্লাহকে রাজির কি খুশি করা এবং নেকি উপার্জন করা। তাহলেই প্রত্যেকটা পশমের বিনিময়, আল্লাহর হাবিব যে বলে গেছেন লিকুল্লি সৌফিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা কি করবেন? নেকি কি দান করবেন। এত বড় সওয়াবের কাজ, প্রত্যেকটা পশমের বিনিময়। একটা গরু, একটা মহিষ, একটা ছাগল, একটা বেড়া, দুম্বার মাধ্যমে কত লক্ষ লক্ষ আপনার পশম হয়। তাহলে যে পরিমাণ পশম, এই পরিমাণ কি